আরে বাবা, বাবা রে, কোথায় তুই? আসুন না কাকা, ভেতরে আসুন। বাবা রে, রাধাকে ডেকে দে, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। রাধা? রাধা তো এখানে নেই কাকা। কি বাবা, ও তো তোর জন্য খাবার নিয়ে বাড়ি থেকে বের হলো। আরে দাদা, রাত থেকে প্রধান মশাইও নিখোঁজ হয়ে গেছেন। চলুন আমার সঙ্গে। এটা তো রাধা হাতে করে নিয়ে বেরিয়েছিল। এই গাছটা আমার রাধাকেও খেয়ে নিল। রাধার কিচ্ছু হবে না, আমি ওকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। এই ভয়ঙ্কর গাছটা আমাদের গ্রামটাকে শেষ করে দিচ্ছে। নিশ্চয়ই এটাই কোনো দৈত্য বাস করে। এটা একটা দৈত্য বৃক্ষ। পুড়িয়ে দাও গাছটাকে, পুড়িয়ে দাও, গাছটাকে পুড়িয়ে দাও। শান্ত হন, শান্ত হন। আমাদের আপনজনদের ফিরিয়ে আনতে হবে। এই গাছটাকে তো কাটার চেষ্টা করেছি আমরা, কিন্তু প্রতিবার অসফল হয়েছি। তাই আমি যতক্ষণ না ফিরে আসছি, কেউ কিচ্ছু করবেন না। তুই কি করতে চাইছিস বাবা? তুমি এখানে সবাইকে সামলাও, আমি এই সমস্যার সমাধান বার করতে যাচ্ছি। প্রণাম বাবা। আয়ুষ্মান হও। কেমন আছো পুত্র? বাবা, আপনি তো সবই জানেন, আপনি তো অন্তর্যামী। গ্রামে কিছুই ঠিক হচ্ছে না বাবা। জীবনের বদলে জীবনই হয় পুত্র। যদি নিরপরাধের জীবন তুমি উপরে ফেলো তো এটাই হবে। কিরকম জীবন বাবা? কার জীবন? যে গাছকে গ্রামের লোকেরা কাটবার চেষ্টা করেছিল সেটা কোনো সাধারণ গাছ নয়, সেটা একটা দেববৃক্ষ। কিন্তু বাবা, ওই গাছটা তো আস্তে আস্তে পুরো গ্রামে ছড়িয়ে পড়ছিল, আর ওর বিশাল আকৃতি পুরো গ্রামটা ঢেকে দিচ্ছিল। ওটা যদি না কাটা হতো তাহলে সবার বাড়ি, ঘর, জমি জায়গা সব নষ্ট হয়ে যেত। ওটা ক্রমশ বেড়েই চলেছে। না বাবা, ওই গাছ গ্রামের কল্যাণের জন্য গ্রামের বাইরে রাস্তার ওপর হয়েছিল, যেখান থেকে সেটাকে উপড়ে ফেলা হয়েছিল। তাড়াতাড়ি সভাস্থানের কাজ শুরু করে দাও। সব জায়গা পরিষ্কার করে সবার ভিত্তি প্রস্তুত করো। প্রধান মশাই, সব জায়গা একেবারে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু এই গাছটাকে কি করব? আপনি যদি বলেন তাহলে এই গাছটাকে আমরা এখানে রেখে দিতে পারি। অনেক বড় এটা। না না, আমি এই গাছটা দেখতে চাই না, কেটে ফেলো এটাকে। গাছ থাকলে তো আমাদের অনেক উপকার হবে প্রধান মশাই। ছায়া দেয় তো আমাদের। যা বলেছি সেটাই করো, নিজের বুদ্ধি খাটিও না। এই জন্যই ওই দেববৃক্ষ গ্রামের মাঝখানে চলে আসে। এইবার কি করব বাবা? এই নাও, এই সামগ্রী নিয়ে যাও আর পূজা করো ওই বৃক্ষের। এই সামগ্রীর সুগন্ধিত ধোঁয়া আর প্রার্থনায় সব ঠিক হয়ে যাবে। যাও, আর বিলম্ব করো না তুমি। ঠিক হয়ে গেছে তো বাবা? সবার কথা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, কিন্তু কিছু করতে পারছি না। মনে হচ্ছিল বাকি জীবনটা এই গাছের অংশ হয়ে থাকতে হবে। বাবা ধানু, তুমি ঠিকই বলেছো। সেদিন তোমার কথা শুনলে আজ আমাদের এই অবস্থা হতো না। আপনি অনেক বড় ভুল করেছেন প্রধান মশাই। সভাস্থান বানানোর জন্য আপনি একটা ফলন্ত ছায়া প্রদানকারী দৈব গাছ কেটে ফেলেছেন। আমি আমার ভুল শোধরানোর জন্য তৈরি বাবা ধানু। এদের বিষয় তো আমি বুঝতে পারছি রাধা, কিন্তু তুমি এই সব কিছুর অংশ কি করে হলে? সেদিন রাতে প্রধান মশাইকে গাছের ডালে জড়িয়ে থাকতে দেখেছিলাম। যখন আমি ওনাকে ছাড়ানোর চেষ্টা করছিলাম, আমি তখন নিজেই গাছের ডালে জড়িয়ে গেলাম। ধানু, আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। এমন জায়গায় আমায় রোপণ করো যেখানে আমি কাউকে কষ্ট দেব না। আপনি তো সবাইকে জীবন দান করেন। কষ্ট নয় দেব, আমি আপনাকে আমার বাড়ির উঠোনে লাগাবো। তোমার কল্যাণ হোক ধানু। দেখলে, এইবারও আমার ছেলে গ্রামকে বাঁচালো। দেখো ছেলেটা কার।